Hello everybody and welcome to my YouTube channel Shina Math Tutorial। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্লাস 9-10 লেভেলের কিছু টপিক্সের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো অনেক টপিকসই আছে, আমরা ধীরে সব কিছুই আলোচনা করব। 9, 10, 11, 12 সব টপিক্স আলোচনা করব। তো প্রথমে আজকে আমরা তথাকথিত অনেকের মধ্যে কঠিন সাবজেক্ট ডিনামিক্সটা নিয়ে আলোচনা করব। কিন্তু প্রথমেই বলে রাখি, ডিনামিক্সে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যেগুলো সিলেবাসে আছে আমি পড়াবো, দেখবে খুব সহজেই হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো ডিনামিক্সে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে আমি যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তো ভেলোসিটি অ্যাক্সেলারেশনে তোমরা অনেকেই আগেকার সেই নিচু ক্লাসে ফর্মুলাগুলো শিখেছো। যেমন কি, এফটা যদি ইউনিফর্ম হয়, এফ ইজ ইউনিফর্ম মানে পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট, তাহলে আমরা কি ফর্মুলা পাই? সেটা একটা কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, তারপরে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, তারপরে পাওয়া যায় এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, তারপরে এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1। তো এগুলো বলে দিই। তো সেটা কি, এফটা কি, এফটা হচ্ছে ত্বরণ, ভিটা প্রাথমিক অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, ইউটা ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ, এটা হচ্ছে ফাইনাল, আর এটা হচ্ছে ইনিশিয়াল, আর এটা ত্বরণ মানে অ্যাক্সেলারেশন। এবার আর একটা জিনিস হচ্ছে কি, 2 নম্বর, যদি এফটা ভিটা দিয়ে কনস্ট্যান্ট হয়ে যায়, ভিটা দিয়ে কনস্ট্যান্ট হয়, তাহলে কী হবে? এফটা হয়ে যাবে 0, ভি কনস্ট্যান্ট। কারণ এফের কতগুলো ফর্মুলা আছে, সেগুলো কি, এক নাম্বার ডিভি বাই ডিটি, তারপরে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এসের, আর এটা আছে ভি ডিভি ডিএস, 3টা ফর্মুলা আছে। এবার এফ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফটা কি, ডিএফ বাই ডিটি, ডিভি বাই ডি 0 হয়েছে, তাহলে এফটা 0। তাহলে আমরা পেয়ে যাব কি, এস ইকুয়ালস টু ভিটি। এস ইকুয়ালস টু ভিটি, কারণ আমরা যে ফর্মুলাটা পেলাম, আমরা যে এস ইকুয়ালস টু কী পাই, ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এখানে যদি এফটা 0 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু কি, ইউটি। এখানে ইউ বলতে ফাইনাল ভেলোসিটি ভি লিখলাম। এবার এর ছবিটা কি হবে, আমরা জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইকুয়াল টু এম এক্সটা কী বোঝায়? একটা মূলবিন্দুগামী সরলরেখার ছবি বোঝায়। এবার আমরা যদি এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর এস নিই, আর যে এক্স অ্যাক্সিস বরাবর টি নিই, এবার ভি তো কনস্ট্যান্ট, ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট, তাহলে ছবিটা হয়ে যাচ্ছে কি, মূলবিন্দুগামী সরলরেখা, এস ইকুয়ালস টু ভিটি। এইভাবে প্রশ্ন থাকতে পারে। 3 নম্বর, এবার একটা স্ট্রেট লাইন বরাবর একটা পার্টিকেল যাচ্ছে, ধরলাম এ পয়েন্ট ফাইনাল ইনিশিয়াল পয়েন্ট আর বি পয়েন্টটা ফাইনাল পয়েন্ট। এবার এ পয়েন্টে বেগটা হচ্ছে, ভেলোসিটিটা ইউ, আর ফাইনাল পয়েন্টে ভেলোসিটিটা ধরলাম ভি, আর টোটাল টাইমটা লাগলো মনে করা যাক টি। তাহলে এই দু জায়গার মধ্যে আমাদের এভারেজ ভেলোসিটিটা কী হবে? এভারেজ ভেলোসিটি বা গড় বেগ কী হবে? সেটা হবে ভি এর নাম দিলাম, সেটা হবে ইউ প্লাস ভি বাই 2। দ্যাট ইজ, এটা হবে এম মানে অ্যারিথমেটিক মিন অফ ইউ অ্যান্ড ভি। এটাকেই আমরা লিখতে পারি এস বাই টি। ওকে,
এবার একটা পয়েন্ট নিলাম সি, একটা মিডিল পয়েন্ট নিলাম, ও আরেকটা জিনিস বলে দেওয়া হয়, স্পেস এভারেজ ভেলোসিটি। স্পেস মানে যে কোনো মুহূর্তে স্পেস এভারেজ ভেলোসিটি, এটা কী হবে? 2/3 ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি স্কোয়ার বাই ইউ প্লাস ভি। কী বললাম? 2/3 ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি স্কোয়ার বাই ইউ প্লাস ভি, এটা হচ্ছে স্পেস এভারেজ ভেলোসিটি, আর এটা ছিল এভারেজ ভেলোসিটি, এটা স্পেস এভারেজ ভেলোসিটি। এবার আমি যেটা বললাম, এটা কি এখানে একটা পয়েন্ট দিলাম, সেটা হচ্ছে কি মিডিল পয়েন্ট, মনে করো সি। তাহলে সি মিডিল পয়েন্টে ভেলোসিটিটা কী হবে? ভেলোসিটি at the middle point c কী হবে? √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2, এটাকে নাম দিলাম ভি এম। আগে একটা আমরা পেলাম কি এভারেজ ভেলোসিটি ছিল কি ভি এ, আর এটা মিডিল পয়েন্টের ভেলোসিটি কী পেলাম? ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই 2। এবার মনে রাখতে হবে কি ভি এমটা অলওয়েজ ভি এভারেজ ভেলোসিটি থেকে বড় হয়। হলো, এবার আমরা আরেকটা কেস আসি 4 নম্বরে। সেটা কি, মনে করে একটা পার্টিকেল বা কেউ মানুষ হলো হবে, এখানে যা প্রথম ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যাওয়ার সময় ইউ বেগে গেল, মানে যাওয়ার সময়, আসার সময় ফেরার সময় ভি বেগে ফিরে আসলো, ফেরার সময়। তাহলে গড় গতিবেগ কত হবে? এভারেজ ভেলোসিটিটা কী হবে? এভারেজ ভেলোসিটিটা হবে কী হবে? 2uv বাই ইউ প্লাস ভি, তার মানে এইচ এম, মানে হারমোনিক মিন অফ এইচ এম অফ ইউ অ্যান্ড ভি। এবার মনে করলাম একটা পার্টিকেল, এখানে ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, একটা ফাইনাল পয়েন্ট। এবার সি একটা পয়েন্ট নিলাম, মিডিল পয়েন্ট, আবার মিডিল পয়েন্ট নিলাম। প্রথম পার্টটা, প্রথম অর্ধেক দূরত্ব মনে করো ইউ বেগে গেল, আর পরের অর্ধেক দূরত্ব মনে করো ভি বেগে গেল। তাহলে এভারেজ ভেলোসিটিটা কী হবে এক্ষেত্রে? এক্ষেত্রেও হবে 2uv বাই ইউ প্লাস ভি, মানে এইচ এম অফ হারমোনিক মিন, বিপরীত মধ্যক, মিন অফ ইউ অ্যান্ড ভি। এবার নেক্সট কেস আসি, সেটা কি, একটা পার্টিকেল এবার এ থেকে বি গেল, কিন্তু এটা সি পয়েন্টটা মিডিল পয়েন্ট নয়, আগেরটা মিডিল পয়েন্ট ছিল, মিডিল পয়েন্ট নয়। এইটুকু দূরত্ব ধরলাম এস দূরত্ব এবং টি সময়ে গেল, আর এইটুকু দূরত্ব ধরলাম এস ড্যাশ দূরত্ব, টি সময়ে টি ড্যাশ সময়ে গেল। তাহলে আমাদের ত্বরণ মানে অ্যাক্সেলারেশন এফ ইকুয়ালস টু কত হবে? 2 ইন্টু এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি প্লাস টি ড্যাশ, এটা হবে আমাদের ত্বরণ। এই গেল কতগুলো ফর্মুলা। তাহলে আমি আবার একটা বলি, প্রথম থেকে একটু বলে দিই। এটা এই কেসটা বলি, এ থেকে বিতে গেল, ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, আর সিটা মিডিল পয়েন্ট। তাহলে এভারেজ ভেলোসিটি কী হবে? ইউ প্লাস ভি বাই 2 অ্যারিথমেটিক মিন অফ ইউ প্লাস ইউ অ্যান্ড ভি। আর স্পেস এভারেজ ভেলোসিটি কী হবে? 2/3 ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি স্কোয়ার বাই ইউ প্লাস ভি। ওকে, এবার সিটার যে মিডিল পয়েন্টে ভেলোসিটিটা কত হবে? কী হবে? √, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই 2 ভিএম, অলওয়েজ ভিএম গ্রেটার দ্যান ভিএ। এবার কোনো একটা পার্টিকেল বা যেই হোক এ পয়েন্ট থেকে যাওয়ার সময় ফাইনাল পয়েন্টে ইউ বেগে গেল এবং ফেরার সময় বি পয়েন্ট থেকে এ বেগে ভি বেগে আসলো। তাহলে এভারেজ ভেলোসিটি কত হবে? 2uv বাই ইউ প্লাস ভি, দ্যাট ইজ হারমোনিক মিন অফ ইউ অ্যান্ড ভি। এবার একটা পার্টিকেল, এবার সিটা মনে করো মিডিল পয়েন্ট, তাহলে প্রথম অর্ধেক দূরত্ব ইউ বেগে গেল আর পরের অর্ধেক দূরত্ব ভি বেগে গেল।
তাহলে আমাদের এভারেজ ভেলোসিটির কথা হবে 2u/v প্লাস ইউ প্লাস ভি। এটাও কি hm অফ ইউ অ্যান্ড ভি। এবার মনে করা যাক একটা পার্টিকেল, এবার সি পয়েন্টটা মিডল পয়েন্ট নয়, ফার্স্ট পার্ট মিডল পয়েন্ট নয়, এটা ফার্স্ট পার্টের দূরত্ব ধরলাম এস এবং টাইমটা রাখলো টি, এবং পরের পার্টের দূরত্ব মনে করে ধরলাম এস ড্যাশ এবং টাইম রাখলো টি ড্যাশ। তাই ত্বরণটা কী হবে, কি হবে 2 × এস ড্যাশ বাই টি ড্যাশ মাইনাস এস বাই টি প্লাস টি ড্যাশ। এই হয়ে গেলো এগুলো। এবার আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রবলেম কি, দ্য law of motion in a straight line being x equal to half bt, then show that the acceleration is constant। এটা কিন্তু এসএসসি 2016 সালে এসেছিল। আমাদের তো এসএসসি 2016 সালে এমসিকিউ হয়েছিল, এমসিকিউ তো করতে গেলেও সলভ করতে হবে আর কিছু রেজাল্ট মনে রাখতে হবে। আমি যা এর আগে থিওরিগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু এমসিকিউ এর প্রশ্ন হিসেবেও আসতে পারে। তো এখানে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু হাফ ভিটি, আর কি প্রুফ করতে হবে, কনস্ট্যান্ট, এফটা কনস্ট্যান্ট। তাই প্রুফটা করি কি, এক্স ইকুয়ালস টু হাফ ভিটি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হাফ ডিভি বাই ডিটি ইন্টু টি প্লাস কী হবে হাফ ভি। এবার ডিএক্স বাই ডিটি মানে কি ভি, আর ডিভি বাই ডিটি মানে কি এফ প্লাস হাফ ভি। এই হাফ ভিটা দিকে নিয়ে আসলাম, তাহলে কত দাঁড়ালো হাফ ভি ইকুয়াল টু হাফ এফ টি, তাহলে কেটে গেল, তাহলে ভি ইকুয়ালস টু এফ টি। এবার আমরা আবার ডেরিভেটিভ করবো ডিভি বাই ডিটি ইকুয়ালস টু কত ডিএফ বাই ডিটি ইন্টু টি প্লাস এফ। এবার ডিভি বাই ডিটি মানে কত এফ, তাহলে এফ ডিএফ বাই ডিটি ইন্টু টি প্লাস এফ, এফ এফ কেটে গেল, তাহলে আমি পেয়ে গেলাম ডিএফ বাই ডিটি ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন করে দিলে পেয়ে যাবো এফ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বললাম, এক্স ইকুয়াল টু রেজাল্টটা কি, এক্স ইকুয়াল টু হাফ ভিটি হলে এফটা কী হয়ে গেল কনস্ট্যান্ট। এবার সেকেন্ড প্রবলেম, সিমিলার কোয়েশ্চেন, এক্স ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এক্সটা কনস্ট্যান্ট। কীভাবে করবো, এটাও একই মতোই, এক্স ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার, তাহলে টি এর রেসপেক্ট ডেরিভেটিভ করে দিলাম ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু হাফ টু ভি ডিভি বাই ডিটি। এবার ডিএক্স বাই ডিটি মানে কি ভি, আর এটাও ভি হলো, আর ডিভি বাই ডিটি মানে কত এফ, তাহলে এফ ভি কেটে গেল, এফ ইকুয়ালস টু 1 পেলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, এফটা হয়ে গেল কনস্ট্যান্ট। খুব ইজি প্রবলেমগুলো পরীক্ষা আসে। নেক্সট প্রবলেম কি, if t be regarded as a function of velocity, then prove that the rate of decrease of acceleration is given by এটা বলা আছে টিটা এফ ভি এর ফাংশন, তাহলে রেট অফ ডিক্রিজ অফ অ্যাক্সেলারেশন মানে ডিএফ বাই ডিটি আগে মাইনাস বুঝি, অর্থাৎ মন্দনের হারটা হবে এটা আমাদের প্রমাণ করতে হবে। কীভাবে করবো, মন্দনের হারটা প্রমাণ করতে হবে। কী দেওয়া আছে, ভেলোসিটি ইজ এ ফাংশন অফ ভেলোসিটি, তার মানে টি ইকুয়ালস টু ফাংশন অফ ভেলোসিটি লিখলাম জি ভি। ওকে, ডেরিভেটিভ করলাম ডিটি বাই ডিভি ভি এর রেসপেক্টে জি ড্যাশ ভি। এবার উল্টে দিলাম, তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল টু 1 বাই জি ড্যাশ ভি। এবার এটা মানে কি এফ 1 বাই জি ড্যাশ ভি, আমাদের কী বের করতে হবে ডিএফ বাই ডিটি, তাহলে টি এর রেসপেক্টে আবার ডেরিভেটিভ করি ডিএফ বাই ডিটি, এটা কত হবে মাইনাস জি ড্যাশ ভি হোল স্কোয়ার ইন্টু জি ডবল ড্যাশ ভি ইন্টু ডিভি বাই ডিটি। এবার 1 বাই জি ড্যাশ ভি মানে কত এফ, এটা হয়ে গেলো এফ স্কোয়ার, আর ডিভি বাই ডিটি মানে কত এফ, এটা থাকলো জি ডবল ড্যাশ ভি, তার মানে এফ কিউব জি ডবল ড্যাশ ভি। আবার এখানে কি পেলাম, ডিটি বাই ডিভি ইকুয়াল টু জি ড্যাশ ভি, তাহলে আমরা বলতে পারি একবার ডেরিভেটিভ করে দিই ভি এর রেসপেক্টে কত হলো জি ডবল ড্যাশ ভি, তাহলে জি ডবল ড্যাশের ভি এর ভ্যালুটা কত বেরোলো এটা এখানে বসিয়ে দেবো, তাহলে ডিএফ বাই ডিটি কত পেলাম মাইনাস এফ কিউব কি ডি টু টি বাই ডিভি টু। এখান থেকে আমরা বলতে পারি কি ডিএফ বাই ডিটি
মানে মন্দনের হার, সেটা হয়ে গেল এফ কিউব d2/dv2। ওকে, এবার নেক্সট প্রবলেম, সিমিলার কোয়েশ্চেন কি, ইফ টি ইজ এ ফাংশন অফ এক্স দেন প্রুভ দ্যাট মাইনাস এফ কিউব ইকুয়াল টু মাইনাস এফ ইকুয়াল টু ভি কিউব d2t/dx2। তার মানে মন্দনটা প্রমাণ করতে হবে এটা। তা আগের মতোই আমরা কি বলা আছে, টিটা ফাংশন অফ এক্স, তাহলে টি ইকুয়ালস টু প্রুফটা করি, টি ইকুয়াল টু ফাংশন অফ এক্স, তাহলে আগের মতোই এবারে এক্সের রেসপেক্টে ডিভ করবো, dt/dx ইকুয়াল টু g'(x) উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে কত হবে dx/dt ইকুয়াল টু 1/g'(x), এবার dx/dt মানে কত ভি 1/g'(x), এবার আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো dv/dt ইকুয়াল টু মাইনাস g'(x) তার স্কোয়ার, আর এটা কী হবে g'(x) ইন্টু কি dx/dt। এবার আগের মতোই g'(1/g'(x) মানে কি ভি, তার মানে এটাকে লিখতে পারি মাইনাস ভি স্কোয়ার, আর dx/dt মানে কত ভি g'(x), তার মানে কত পেলাম ভি কিউব, এটা মানে dv/dt কি হলো মানে এফ, তাহলে এফ ইকুয়াল টু কী পেলাম g'(x). এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, উল্টে যদি দিয়ে এখানে আরেকবার ডেরিভেটিভ করি d2/dx2 কত পাবো g'(x), তাহলে এখানে আমরা বসাই এবার g'(x) এর মানটা কত বসাই মাইনাস ভি কিউব d2x/dx2, তাহলে আমরা বলতে পারি মন্দন মাইনাস এফ ইকুয়ালস টু ভি কিউব d2/dx2। এই হলো। এবার নেক্সট প্রবলেম কি, এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ল এ স্কোয়ার ইকুয়াল টু 60 + 40 + 3 ইকুয়াল টু প্রুভ দ্যাট, মানে একটা পার্টিকেল যাচ্ছে তার এই লতে আসবে, এবার প্রমাণ করতে হবে অ্যাক্সেলারেশনটা 1/s³ এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তো আমরা শুরু করি, a স্কোয়ার ইকুয়ালস টু 60² + 40, ডেরিভেটিভটা করি 2s ds/dt ইকুয়াল টু কত 12t + 4, এবার ডিভাইড করে দিলাম ds/dt ইকুয়ালস টু কী দাঁড়ালো 60 + 2/s, আবার ডেরিভেটিভ করবো, অ্যাক্সেলারেশন বের করতে হবে আমাদের, তাহলে f ইকুয়ালস টু d2/ds(t2), ডেরিভেটিভ করলাম, তাহলে x স্কোয়ার এখানে কত 6s মাইনাস 60 + 2 s এর করলাম, s এর করলে কী হবে ds/dt, এবার 6x 60 + 2 ds/dt ভ্যালু কত 60 + 2/s, তাহলে এটা হলো s স্কোয়ার, শুরু করে দিলাম, সেম করলে এটা 6 স্কোয়ার, এটা করলে হোল স্কোয়ার হয়ে গেল মানে 36t + 24t + 4/s³। এবার এখানে করি, তাহলে কী দাঁড়ালো 6, এবার এ স্কোয়ার ভ্যালুটা কত আছে এটা তো বসিয়ে দিই 6, তাহলে 36t² + 24t + কত 18 মাইনাস 36²t মাইনাস 24t + -4 কেটে গেল s³, তাহলে কী পেলাম এটা হচ্ছে 14/s³। ওকে, তাহলে আমরা পেলাম কি f ইকুয়াল টু পেলাম 14/s³, দ্যাট ইজ এখান থেকে আমরা বলি f প্রপোর্শনাল টু 1/s³। নেক্সট প্রবলেম কি, এবার দেওয়া আছে ভি স্কোয়ার ইকুয়াল টু a² + 2bs + c, দেন প্রুভ দ্যাট দ্য অ্যাক্সেলারেশন ভ্যারিয়েস দ্য ডিস্টেন্স ফ্রম দ্য ফিক্সড লাইন, মানে ভি এর স্কোয়ারটা দেওয়া আছে, তাহলে অ্যাক্সেলারেশনটা ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। তো এটা কীভাবে করবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে as² + 2bs, এবার কিন্তু আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো না, এসে রেসপেক্ট, কারণ এফ ইকুয়াল টু আমরা জানি ভি dv/ds হয়, এটা জানি, তাহলে 2v dv/ds ইকুয়াল টু 2as +
টু বি, তার মানে ভি ডিভি ডিএস ইকুয়াল টু এস প্লাস বি, তাই এটাকে নাম দিলাম এফ। এবার কী বলছি, ফিক্সড পয়েন্টে এটা অরিজিন হবে এমন কোনো মানে নেই, এটা যে কোনো একটা ফিক্সড পয়েন্ট থেকে দূরত্ব দ্বারা এটাকে আমি লিখলাম হচ্ছে অন্য একটা লিখলাম ক্যাপিটাল বা এইতে ক্যাপিটাল এক্স দিয়ে লিখলাম, তাই থাকলো কনস্ট্যান্ট ইন্টু থাকলো, তাহলে আমি বলতে পারি কি এফ প্রপোর্শনাল টু এক্স। এটা কি ডিস্টেন্সের ফাংশন হয়ে আছে, এটা কি এস প্লাস বিটা ডিস্টেন্সের ফাংশন, সেটাকে এক্স ধরলাম, তাহলে আমি এ প্রপোর্শনাল টু কি লিখতে পারি ডিস্টেন্স লিখলাম, এ প্রপোর্শনাল টু ডিস্টেন্স। এইভাবে আমরা করলাম। তাহলে এই চ্যাপ্টারের আমরা কিছু মানে পরীক্ষা আসার মতো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করলাম, কি ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এরপরে ধাপে ধাপে ডিনামিক্সের পরের চ্যাপ্টারগুলোও আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবার ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে পরবর্তীকালে আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি।